হ্যালো বন্ধুরা, পুতুলের পরিবার চ্যানেলতে সবাইকে স্বাগত জানাই। সবাই ভালো আছেন? আমিও ভালো আছি। দেখুন, আজকে সুন্দর একটা ডিম ভাপানির রেসিপির ভিডিও নিয়ে চলে আসলাম। দেখুন, 3টে বাটি নিয়েছি। একটু করে সরষের তেল দিয়ে নিলাম বাটিতে, মাখিয়ে নিলাম ওটাকে বেশ হালকা করে। দেখুন, এবার একটা একটা করে ডিম ভেঙে দেবো। 3টে বাটিতে 3টে। ডিম 3টে ভাঙা আমার হয়ে গেছে। একটু একটু লবণ ছড়িয়ে দিয়েছি। এবার দেখুন, কড়াতে একটু জল দিয়েছি, দিয়ে গরম বসিয়ে দিয়েছি। আমি তার মধ্যে 3টে বাটিটাই সাইজ করে বসিয়ে দেবো। দেখুন কত সুন্দর ভাপানি হয়ে গেল। এইবার দেখুন, আমি চামচটা দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে কি সুন্দর তুলে নেব। আমি 3টেই তুলে নিলাম। হ্যাঁ, এমন করে। দেখুন কত সুন্দর 3টেই তুলে নিয়েছি। এবার দেখুন, কড়া একটা বসিয়ে দিয়েছি। দেখুন, অল্প সরষের তেল দিয়ে দিলাম। একটা সুন্দর রেসিপি তৈরি হবে। ভিডিওটা দেখবেন, আপনারা খুবই ভালো লাগবে। বাড়িতে এমন করে তৈরি করে খাবেন। দেখুন, আমি একটা ছেড়ে দিয়েছি। আমি একটা একটা করে 3টেই ভেজে নেব। দেখুন, এটাও আমি তুলে নিলাম। এক এক করে আমি 3টেই তুলে নিলাম। এবার দেখুন, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তেলের উপরে। দেখুন, এই মশলাটা দেবো। রসুন বাটা, আদা বাটা, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো। লবণটা দিলাম না, আমি ডিমেতে এমনি ছড়িয়ে দিয়েছিলাম সিদ্ধর সময়, যার জন্য আমি আর দিলাম না। ঝাল হবে তো, বেশি লবণ লাগবে না। দেখুন, মশলাটা আমার কষানো হয়ে যাচ্ছে। কত সুন্দর দেখুন, মশলাটা কষানো হয়ে গেছে। এবার দেখুন, জল দিলাম পরিমাণ মতন। ভালো করে নেড়ে দিলাম। এবার আমি একটু 5 মিনিট মতন ঢেকে দেবো। দেখুন কত সুন্দর ঝোলটা ফুটে গেছে। এবার আমি ডিমগুলো আস্তে আস্তে ছেড়ে দিলাম। সুন্দর একটা রেসিপি তৈরি হলো। ভীষণ ভালো লাগবে খেতে। বন্ধুরা, ভিডিওটা দেখবেন, ভালো লাগবে। একটা শেয়ার, লাইক, কমেন্ট দিয়ে দেবেন, বেল আইকনটা বাজিয়ে দেবেন।
দেখুন কত সুন্দর হয়ে গেছে। আমি পাশে একটা থালা নিয়ে নিয়েছি, তাতে আমি ঢেলে নিলাম। দেখুন তাহলে আবার পরের ভিডিও নিয়ে আসবো বন্ধুরা, দেখবেন ভালো লাগবে। সবাই ভালো থাকবেন। ছাড়লাম, টাটা। হ্যাঁ।